আমি আরেকজনের জীবনটাকে খারাপ করে রাখছি, আরেকজনের জমি আত্মসাৎ করছি, এখন সে দৌড়দৌড়ি করতে হইতেছে, পেরেশানি করতে হইতেছে, তো তাকে আমি একটা কষ্ট দিয়ে দিলাম না বলেন? এতিমের মাল আমি আত্মসাৎ করছি, এতিম কষ্ট পাইতেছে, তাকে আমি কষ্ট দিতেছি। এইভাবে মানুষকে যে আমি কষ্ট দিতেছি, আমার আপনার কি মনে হয় যে আরেকজনকে কষ্ট দিয়ে আমি খুব সুখ পেয়ে যাব? না, আরেকজনকে কষ্ট দিয়ে আপনি সুখ পাবেন না, 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 কখনোই না। রবার্টের বল দেখছেন না? এগুলো ওয়ালের মধ্যে যখন আপনি ঢিল মারবেন, সেখানে ধাক্কা লেগে আবার আপনার নিজের কাছে চলে আসবে। রবার্টের যে বলগুলো আছে ছোট ছোট দেখবেন, ঢিল ওয়ালের মধ্যে ঢিল মারলে আবার আপনার দিকে আসবে। ঠিক মানুষকে দেওয়া প্রতিটা কষ্ট, আপনি বিশ্বাস করেন, মানুষকে দেওয়া প্রতিটা কষ্ট আপনার মৃত্যুর আগেই আপনার উপর আসবেই আসবে। অনেকে আমরা মনে করি খারাপ কাজ করতেছে, মৃত্যুর পরে আল্লাহ তাকে ধরবে। যখন পারি না, ধরেন একজন ক্ষমতাসীন, সে আমাকে অনেক কষ্ট দিতেছে, অনেক অত্যাচার নির্যাতন করতেছে, তখন আমরা বলি যে এই দুনিয়ায় তো পারলাম না, মৃত্যুর পরে তোমাকে আল্লাহ ধরবে। আরে না ভাই, মৃত্যুর পরে না। বান্দার যে হক গুলো আমরা নষ্ট করি, বান্দাকে যে কষ্টগুলো আমরা দেই, এই কষ্টগুলো আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যেই দেয়। আয়াতের মধ্যে স্পষ্ট আছে, দুনিয়ার মধ্যে দেয়। আল্লাহ বলেন দুনিয়ার মধ্যে আমি দেই সম পরিমাণ। যতটুকু কষ্ট আপনি তাকে দিচ্ছেন, ততটুকু কষ্ট আল্লাহ দুনিয়া আমাদেরকে দেয়। আবার আখেরাতে আল্লাহ বলেন আখেরাতে ডবল শাস্তি আমি আল্লাহ ঠিক করে রাখছি, বলেন নাউজুবিল্লাহ। তো কি লাভ হলো বলেন? তার আমি একটু কষ্ট দিলাম, দুনিয়ার মধ্যে আমিও তার সম পরিমাণ কি পাইলাম? কষ্ট পাইলাম। কিন্তু আখেরাতে আবার ডবল কষ্ট আমারে দিবে। তো আমি কি লাভে আছি নাকি লসে আছি বলেন? তাহলে কেন আমরা আরেকজনের জন্য যখন